আসসালামু আলাইকুম। সময় এখন 6টা 20। আজ বৃহস্পতিবার, আজ শিক্ষক দিবস, যেটার জন্য লিয়ানা গত 2 দিন থেকে খুবই এক্সাইটেড ছিল। এমনকি কাল রাত পর্যন্ত গিফট প্যাকিং করেছে ও আর ওর বাবা মিলে। চলুন লিয়ানাকে তৈরি করে দিই। লিয়ানা আজকে খুবই এক্সাইটেড। ও কীভাবে স্যারের সামনে বা ম্যামেদের সামনে কীভাবে নিজেকে প্রেজেন্ট করবে, কীভাবে আজকে দিনটা এনজয় করবে, বন্ধুদের সঙ্গে কেমনভাবে কাটাবে, সেই সমস্ত কথা বলছে এবং একবার করে ক্লান্ত হয়ে শুয়েও পড়ছে। এই দিনগুলো খুব মিস করি। ছোটোবেলায় হয়তো স্যারকে বা ম্যামকে বেশি দামি হয়তো গিফট দিতে পারতাম না, কিন্তু একটা পেন হয়তো দিতাম, কিন্তু তার মধ্যেও প্রচণ্ড আনন্দ ছিল। আজকে এই দিনটার কথা বড্ড মনে পড়ে যাচ্ছে। কতই না উল্লাস ছিল ছোটোবেলায়। শিক্ষক দিবস, বন্ধুরা একসঙ্গে যাওয়া, আনন্দ করা, হৈ হৈ করা। লিয়ানা সকালে স্কুলে খেয়ে যাবে মেরি বিস্কিট এবং জল। ও বলে, মা সকালে বেশি কিছু খেয়ে গেলে আমার গা গোলায়, তাই আমি জল বিস্কুটই খেয়ে যাব। তাই জল বিস্কিট বসে বসে খাচ্ছে। আমি এখানে কুলেখাড়ার রস বের করে নিচ্ছি। আমার শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম, যার কারণে ডাক্তার বলেছেন কুলেখাড়ার রস খেতে। তাই আমি প্রতিদিন সকালবেলা কাঁচা দুধের সঙ্গে কুলেখাড়ার রস বের করে আমাকে খেতে হয়। লিয়ানা স্কুলে চলে গেছে। এবার আমি আমার ঘরের কাজগুলো সারি। বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমাকে রোজ এই খাটগুলো পরিষ্কার করতে হয়, খাটের কাঠগুলো, কেননা আমার রাস্তার ধারে আমি থাকি, একেবারেই রাস্তার ধারে, যার কারণে প্রচণ্ড ধুলো পড়ে। এক্ষুনি মোছার পরেই আধ ঘন্টা যাবে না, আবার নোংরা বা ধুলো ভর্তি হয়ে যায়। দেখুন না কত ধুলো বের হচ্ছে। আমাকে ঘর যে কতবার ঝাঁট দিতে হয় তা বলে বোঝাতে পারবো না। রোজই আমার 2-3বার করে ঘর ঝাঁট দিতেও হয় এবং অনেক ধুলোও বের হয়। এবার বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। বারান্দাটাও ঝাঁট দেওয়া আমার প্রায় হয়ে এসেছে। ওখান থেকে দিদি বেরিয়েছে। দিদি হলেন এই বাড়ির মালিক, আমরা এই বাড়িতে ভাড়া থাকি। দিদি আমার সঙ্গে একটু কথা বলে দিদি জামা কাপড় রোদে দিয়ে, দিদি চায়ের দোকান আছে, দিদি চলে গেলেন দোকানে। কুলেখাড়ার রস খেয়েছি, আধ ঘন্টা হয়ে গেল। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই একটু চা করে নিচ্ছি। আমার চায়ের প্রচণ্ড নেশা, চা না হলে আমার ঠিক হয় না। আমার চাও হয়ে এসেছে প্রায়। এবার আমি একটু বসে চা খাই। আপনারা ভিডিওটা দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন।